আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের এই শান্ত পৃথিবীর ঠিক পায়ের নিচেই অনেক গভীরে কি লুকিয়ে থাকতে পারে? আজ আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করতে চলেছি। পৃথিবীর ভেতরের এক অবিশ্বাস্য শক্তিকে জানতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক এই অভিযান। তো আমাদের আজকের মূল প্রশ্ন হল, এই ম্যাগমা জিনিসটা আসলে কি? নামটা তো আমরা প্রায়ই শুনি, বিশেষ করে যখন আগ্নেয়গিরির কথা ওঠে। কিন্তু এটা কি শুধুই গরম গলানো পাথর, নাকি এর পেছনে আরও কিছু আছে? এর উত্তরটা কিন্তু আমাদের আশেপাশে কোথাও নেই। উত্তরটা খুঁজতে হলে আমাদের একটা লম্বা সফরে বের হতে হবে। এমন একটা জায়গায় যেতে হবে যা পৃথিবীর ওপরের স্তর থেকে অনেক অনেক গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, কিন্তু প্রকৃতির নিজস্ব আগুন জ্বলে। তো আমাদের এই যাত্রার প্রথম ধাপ শুরু হচ্ছে। আমরা এখন পৃথিবীর গভীরতার রহস্যটা একটু একটু করে জানব। ম্যাগমাকে যদি আসলেই বুঝতে হয়, তাহলে আমাদের একটু ভ্রমণ করতে হবে। তবে এটা কোনো সাধারণ ভ্রমণ না, এটা পুরোটাই কল্পনার একটা সফর, যা আমাদের সোজা নিয়ে যাবে পৃথিবীর একদম কেন্দ্রের দিকে। ভাবুন তো, আমরা এখন নিচের দিকে নামছি। পৃথিবীর এই যে শক্ত মাটি, এই ভূত্বক ভেদ করে আরও গভীরে, এমন এক উত্তপ্ত জায়গায় যেখানকার পরিবেশ আমাদের চেনা জগতের চেয়ে একদমই আলাদা। আর এই তো আমরা এসে গেছি পৃথিবীর অনেক গভীরে, যেটাকে বলে ভূগর্ভ। আর আমাদের ম্যাগমার গল্পের শুরুটা কিন্তু ঠিক এইখান থেকেই। এখন আমরা দেখব সেই দুটো অমছম শক্তিকে যা এই ভূগর্ভকে এতটা অন্যরকম করে তুলেছে, মানে প্রচণ্ড চাপ আর ভয়ানক তাপ। দেখুন, একদিকে আছে প্রচণ্ড চাপ আর অন্যদিকে ভয়ঙ্কর তাপ। এই দুটো শক্তি যেন এক একজন কারিগর, যারা কিনা কঠিন পাথরকে গলিয়ে একটা নতুন রূপ দেয়। একবার শুধু ভাবার চেষ্টা করুন, আপনার ওপর যদি কয়েক কিলোমিটার পুরো পাথরের স্তর চাপ দেয়, সেই চাপ যে ঠিক কতটা তা আমরা হয়তো কল্পনাও করতে পারব না। আর তাপ, সেটার কথা তো ছেড়েই দিন। এখানকার তাপমাত্রা এতটাই বেশি যে সবচেয়ে শক্ত পাথরও এখানে এসে গলে যেতে বাধ্য। ম্যাগমা তৈরির আসল রহস্যটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। বেশ, আমরা আমাদের যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর অংশে চলে এসেছি। চলুন দেখি এই চাপ আর তাপ একসঙ্গে মিলে কি জাদুকরী অবস্থাটা তৈরি করে। এই যে প্রচণ্ড গরম আর চাপের পরিবেশ, এখানে ভূগর্ভের গলিত পাথরগুলো বিভিন্ন ধরনের গ্যাস আর জলীয় বাষ্পের সাথে মিশে যেতে থাকে। তাহলে ম্যাগমা তৈরির রেসিপিটা কি দাঁড়ালো? খুবই সহজ। প্রথমে নিন ভূগর্ভের পাথর, তারপর সেটার উপর দিন প্রচণ্ড চাপ আর তাপ, আর শেষে ভালো করে মিশিয়ে দিন গ্যাস আর বাষ্প। ব্যাস, তৈরি হয়ে গেল সেই উত্তপ্ত, শক্তিশালী গলিত অবস্থা। আর এইবার আমরা পেয়ে গেলাম আমাদের আসল সংজ্ঞাটা। ভূগর্ভের পদার্থ যখন প্রচণ্ড চাপ আর তাপে গ্যাস আর বাষ্পের সাথে মিশে একটা উত্তপ্ত গলিত অবস্থায় থাকে, তখন তাকেই বলে ম্যাগমা। সব সূত্র মিলে গেল, তাই না? এই যে অবিশ্বাস্য একটা শক্তি, এটাই হল ম্যাগমা, পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা এক জীবন্ত, জ্বলন্ত বিস্ময়। চলুন, এতক্ষণ যা যা জানলাম তা একবারে ঝালিয়ে নেওয়া যাক, আর এই ভেতরের শক্তির বিশালতাটা আরেকবার অনুভব করার চেষ্টা করা যাক। তাহলে ম্যাগমা কি, তার একটা ছোট্ট সারসংক্ষেপ হল, এটা থাকে পৃথিবীর ভেতরে, ভূগর্ভে, তৈরি হয় প্রচণ্ড চাপ আর তাপে। এর উপাদান হল গলিত পাথর, গ্যাস আর বাষ্প, আর এর অবস্থা হল গলিত। ব্যাপারটা বেশ সহজ, তাই না? এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো, আমাদের এই যে শান্তশিষ্ট পৃথিবী, এর ঠিক নিচেই সৃষ্টির এক বিশাল তোলপাড় করা শক্তি সবসময় কাজ করে চলেছে, আমাদের এই গ্রহকে ভেতর থেকে একদম জীবন্ত রেখেছে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই গলিত পদার্থ যদি কোনোভাবে পৃথিবীর ওপরের স্তরে চলে আসে, তখন কি হবে? সেই উত্তরটা হয়তো লুকিয়ে আছে আমাদের চারপাশের বিভিন্ন পাহাড় আর আগ্নেয়গিরির ভয়ঙ্কর সুন্দর গল্পগুলোর মধ্যে। সেই গল্প না হয় আরেকদিন শোনা যাবে।